নমস্কার বন্ধুরা, হনুমানজির ছবির মুখ এই দিকে রাখুন। এটি আপনাকে সকল ধরনের অশুভ শক্তি থেকে রক্ষা করবে। তো চলুন জেনে নেওয়া যাক আপনি কোন দিকে হনুমানজির মুখ রাখবেন। কলিযুগে হনুমানজিকে সবচেয়ে দ্রুত প্রসন্ন হওয়া দেবতা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীরাম এবং মা জানকীর পুজো করলে হনুমানজি ভক্তদের প্রতি সন্তুষ্ট হন এবং কাঙ্ক্ষিত ফল প্রদান করেন। হনুমানজির বিভিন্ন রূপের পুজো করলে আমরা বিভিন্ন ফল পাই। হনুমানজির মোট 6টি রূপ আছে বলে বিশ্বাস করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে হনুমানজি হলেন ভগবান শিবের একাদশ রুদ্র অবতার। আজ আমরা আপনাকে বলবো দক্ষিণমুখী হনুমানজির মূর্তি পুজো করলে আপনি কিভাবে উপকৃত হবেন। হনুমানজির ছবি বা মূর্তি দক্ষিণ দিকে মুখ করে থাকে। এই ধরনের মূর্তিকে দক্ষিণমুখী হনুমান বলা হয়। দক্ষিণ দিক থেকে যমরাজের অবস্থান বলে মনে করা হয়। হনুমানজিকে রুদ্রের অবতার হিসেবে বিবেচনা করা হয় এবং রুদ্র মানে ভোলানাথ, যিনি সময়ের দেবতা। দক্ষিণমুখী হনুমানজির উপাসনা করলে মৃত্যুর ভয়, উদ্বেগ, আকস্মিক ঝামেলা ইত্যাদি সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দ্বিতীয়ত, দক্ষিণমুখী হনুমানজির এই রূপটি কেবল তার ভক্তদের উদ্বেগ এবং সমস্যা থেকে মুক্তি দেয় না, বরং তাদের সকল ধরনের অশুভ শক্তি থেকেও রক্ষা করেন। যদি আপনি আপনার বাড়ির উত্তর দিকে হনুমানজির ছবি রাখেন, তাহলে তার মুখ দক্ষিণ দিকে থাকবে। দক্ষিণ দিকে মুখ করে তার কৃপায় আমরা সকল ধরনের ঝামেলা ও উদ্বেগ থেকে মুক্তি পাব। এছাড়াও ঘর থেকে সকল ধরনের নেতিবাচক শক্তি চলে যাবে। দক্ষিণমুখী হনুমানজি সাধনার জন্য সর্বোত্তম বলে বিবেচিত হন। হনুমানজির নৃসিংহমুখ দক্ষিণ দিকে থাকে এবং এটি জীবন থেকে ভয় দূর করে। যদি আপনি আপনার বাড়িতে হনুমানজির দক্ষিণমুখী ছবি রাখেন, তাহলে মনে রাখবেন যে ঘরে কেবল তার বসে থাকা মূর্তি বা ছবি রাখা উচিত। ঘরে কেবল লাল রঙের মূর্তি আনা উচিত। মনে রাখবেন তার মুখে হাসি থাকা উচিত। রাগী মুখ ঘরে সমস্যা ডেকে আনে। তো বন্ধুরা, এই জিনিসগুলি মাথায় রেখে আপনি আপনার বাড়িতে হনুমানজিকে স্থাপন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।